বোলপুরের এক গৃহবধূ নির্যাতনের অভিযোগ করতে গেলে দুর্ভোগের শিকার। অভিযোগ জানাতে গিয়েও মিলল না সহজে বিচার, বরং ভোগান্তির শিকার হতে হলো তাকে। বিয়ের পর থেকেই পণের দাবিতে নির্যাতন সহ্য করছিলেন ওই গৃহবধূ। অবশেষে সাহস সঞ্চয় করে তিনি যখন পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেন, তখনও পেলেন না ন্যায় বিচার। প্রথমে তিনি ছুটে যান বোলপুর থানায়, কিন্তু অভিযোগ নেওয়ার বদলে পুলিশ তাকে সংসার করার উপদেশ দিয়ে ফিরিয়ে দেন। নিরুপায় হয়ে তিনি পৌঁছান বোলপুর মহিলা থানায়, কিন্তু সেখানে গিয়ে দেখেন তালা ঝুলছে থানার দরজায়। জানা যায় মহিলা থানায় কোনো অফিসার নেই। তাকে জানানো হয় অভিযোগ জানাতে হলে অপেক্ষা করতে হবে আরো 10 দিন। অসহায় অবস্থায় রাতভর অপেক্ষা করেন তিনি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার 10:30 নাগাদ অভিযোগ নেওয়া হয়। নির্যাতিতা গৃহবধূর এহেন দুর্ভোগে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। একজন অসহায় নারী যখন সাহায্যের জন্য পুলিশের দ্বারস্থ, তখন তার হাতে কেন তুলে দেওয়া হলো শুধুই অপেক্ষা আর হয়রানি? বিচার পেলেও সেই পথ কি এতটাই বন্ধুর হওয়ার কথা, নাকি এ শুধুই আরো এক নিদর্শন যেখানে আইনের আশ্রয় খুঁজতে গিয়ে আরো একবার ভেঙে পড়তে হয় একজন নির্যাতিত গৃহবধূকে? অভিযোগ যে আমার স্বামী আমার শাশুড়ি সাথে অত্যাচার করে, খুব মারে। নিয়ে দাদাকে ফোন করি, দাদা আমাকে বাড়ি দিয়ে নিয়ে যায় ওখান থেকে। আমার সব মানে আমাকে এত ফোনে মানে এত অত্যাচার করে যে ফোনও দিত না। দাদাকে একদিন ফোন পেয়ে কালকে ফোন পেলাম, নিয়ে দাদাকে ফোন করলাম, দাদা জামাইগুলো সব এসেছিল, আমাকে নিয়ে গেছে। আর পুলিশ তো সকালে মানে আমাদের বোলপুর থানা গেছিলাম, দিয়ে থানাতে বলে যে তুমি সংসার করো গা, আমি অভিযোগ নিতে পারবো না। আবার এই টাইম করে আসলাম, তা বলছে যে আমাদের এখানে করে কেউ নেই, পুলিশ নেই। কোথায় এসেছেন এখন এখানে? এই মহিলা থানায়। কি বলছে? ওরা বলছে যে আমাদের কেউ নেই, আমাদের হবে না, অফিসার নেই, আমি কি করে নেব, 10 দিন পর আসবে। 10 দিন পর আসার জন্য বলছে? কোনো অভিযোগ নেই? কোনো কিছু অভিযোগ নিচ্ছে না। কি কারণে বলেছে? ওরা বলছে যে কোনো নেই, কোথায় ক্যাম্পে গেছে, আমরা কি করে নেব। আচ্ছা, কোনো অভিযোগ নেয়নি? না, কিছু অভিযোগ নিচ্ছে না, শুধু বলছে 10 দিন পর আসতে। 10 দিন পর অভিযোগ নেবে বলেছে? হ্যাঁ, 10 দিন পর। তো আমি বললাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে, তো বলছে তাহলে আমাদের কিছু করার নেই, তুমি বাড়ি চলে যাও। আপনার নাম পরিচয়? রিঙ্কু পাসওয়ান, সরস্বতী পল্লী, বোলপুর হাততলা।